তোমরা অনেক দিন ধরে দেখছো যে আমি ভিডিও বানাইতে পারতাছি না, আমি ইউটিউবে আসতে পারতাছি না। তার কারণ আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেরা মানে আমি CHSL CGL তার প্রিপারেশনে আয়া পড়ছি, তার লেগে ইউটিউবে সময় দিতে পারতাছি না। তারপরেও আমি চেষ্টা করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, তার লেগে তোমাদের যতগুলো ম্যাথের অঙ্কগুলো আছে, নোট আছে, সবগুলো প্লেলিস্ট বানাই আমি ইউটিউবে দেওয়া আছে, তোমরা যাই সেটা দেখতে পারো। এখন 4th সেমিস্টারের যে এডুকেশন এক্সামটা তা একবার না 2বার করে ক্যান্সেল হয়েছে। তার মানে তোমরা জানো যে যদি রেগুলার কোশ্চেন হয়, যাতে ক্যান্সেল এক্সাম না হয়, তাইলে কিন্তু কোশ্চেন পেপার মানে ইজি হয় তুলনামূলকভাবে। তখন তোমাদের একবার না 2বার করে পরীক্ষা যেহেতু ক্যান্সেল হয়েছে, তাহলে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেগুলো আইছে এগুলো বাদ দিয়ে পড়াটা একদম ভুল হবে তোমাদের, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে যেটি আইছে এটিও আসতে পারে আবার, কারণ এবার তোমাদের কোনো আইডিয়া নেই যে কোন কোশ্চেনটা এবার আইতে পারে, ঠিক আছে? তাই এই এডুকেশন এক্সাম তো 10 তারিখ, তার মধ্যে তোমাদের যে কোনো অঙ্কর যদি ডাউট থাকে ইউনিট 3 এবং 4-এর মধ্যে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো এবং তোমাদের ফাউন্ডেশনে যে ম্যাথগুলো আছে তাও কমেন্ট করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করুম যাতে বানিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আজকে আমি এটা আমার একটা কমেন্টের থ্রুতে আইছিল, আমি ভিডিওটা বানাইতে পারছি না। এটা হচ্ছে মানে একটা র্যাঙ্ক ডিফারেন্স অফ কোরিলেশন, সেটার মধ্যে কোনো কিছু কোয়া নাই যে কোন মেথডে অঙ্কটা করতে লাগবো। যদি তোমাদের কোয়া না থাকে, তোমাদের যেটা ইচ্ছা, যে মেথডে করতে ইচ্ছা হয় ওই মেথডেই তোমরা করতে পারো, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে হোয়াট ইজ কোফিশিয়েন্ট অফ কোরিলেশন, ক্যালকুলেট দ্য কোফিশিয়েন্ট অফ কোরিলেশন ফ্রম দ্য ফলোয়িং ডেটা বাই সুইটেবল মেথড অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। মানে সুইটেবল মানে তোমাদের যেই মেথডটা দিয়া তোমাদের ইজি লাগে ওই মেথডে অঙ্ক করো। দুইটা মেথড আছে, একটা পিয়ারসনের, একটা হলো স্পিয়ারম্যানের, ঠিক আছে? তো আমি আজকে স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্সটা দিয়া এই অঙ্কটা করুম, যেটার মধ্যে আছে রিপিট অন দ্য স্কোর। যেমন যেটার মধ্যে সাবজেক্ট দেওয়া আছে, যেটা এটার মধ্যে দেখো 80 2বার করে আছে, এটার কয় রিপিট অন দ্য স্কোর। এটার মধ্যে আছে 60 2বার আছে, 60 না কোনটা জানি 2বার আছে। আচ্ছা, অঙ্কটা করলে বোঝা যাব। তো এখানেও 80 2বার আছে, ঠিক আছে? তো এখানেও 80 2বার আছে, এখানেও 80 2বার আছে। তাহলে অঙ্কটা কীভাবে করবা, ঠিক আছে? আমরা জানি যে স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স কো আর পিয়ারসনের র্যাঙ্ক ডিফারেন্স কো রেজাল্ট কিন্তু -1 থেকে +1 এর মধ্যেই হইতে হইব। আমি বারবার করে কইতাছি, ঠিক আছে? যে -1-এর ছোট হইতে তো না, -1-এর +1-এর বড় হইতে পারতো না, এর মাঝখানের যে রেজাল্ট হবে। যদি পজিটিভে আয় তাহলে পজিটিভ কোরিলেটেড, যদি নেগেটিভে আসে তাহলে নেগেটিভ কোরিলেটেড, যেটা তোমরা অবশ্যই জানো। তাহলে আজকে এই অঙ্কটা করুম আমি স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স দিয়া। স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স মেথড, ঠিক আছে? ফর্মুলাটা কি আমরা ছিল যে P = 1 - 6 × সামেশন d স্কোয়ার, যে সামেশন, ঠিক আছে? আমি এর মতো লেখা লাইছি। তারপরে নিচে আইব n × n - n স্কোয়ার -1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমি বারবার করে কইতেছি রেজাল্ট কিন্তু এর মধ্যেই হইতে হইব যত অঙ্ক করো না কেন, ঠিক আছে? যদি পিয়ারসনের হোক আর স্পিয়ারম্যানের হোক, দুটোটার মধ্যে র্যাঙ্ক কিন্তু সেম হইব, ঠিক আছে? তাহলে অঙ্কটা শুরু করি। এই অঙ্কটা কিন্তু কোনো একটা সালে আয়া গেছিল, ঠিক আছে? অনেকে তো অনেক রকমের গালিগালাজও করে কমেন্টের মধ্যে যে আমি আগে অঙ্কটা করে রাখি না, কেড়ে কইরা রাখছি তার মধ্যে পরে আমি করছি, তা কিন্তু না। এখনই করুম তোমাদের সামনে, এখনই আমি রেজাল্ট বার করুম। দেখো অঙ্কটা একজন আমার পাঠাইছে, দেখো, ঠিক আছে? এটার মধ্যে সাবজেক্ট বাংলা এবং ইংলিশ লেখা আছে, আমি বাংলা এবং ইংলিশটা লিখছি না,
আর বাকি সব ডেটা সেম, ঠিক আছে, কোনো কিছু লেখা নেই, তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। এটা একটা ইয়ারে আইছিল, কোন ইয়ারে আইছে আমি কইতে পারি না, ঠিক আছে। এই অঙ্কটি আজকে সলভ করো। অঙ্কটা করার লেগে আমি কোড বানিয়ে নিছি। অঙ্কটা করতে গেলে আমি তো আগেও একবার করাইছিলাম, যেটার মধ্যে রিপিট অন দ্য স্কোর আসিল না, ঠিক আছে। এটার মধ্যে কয়টা কোড করতে লাগে, 2টা কোড তো নাম্বারের লেগে দেওয়া থাকে, আর করতে লাগবে 1টা 2টা 3টে 4টা, টোটাল 6টা কোড, তার মধ্যে 2টা ফিল আর 4টা লাগবে, ঠিক আছে। একদম ইজি ভাষায় বোঝানোর চেষ্টা করুন যাতে তোমাদের সুবিধা হয়। আমি আবার কইতাছি যে তোমাদের আরও অঙ্ক কোনো ডাউট যদি থাকে ইউনিট 3 এবং 4-এর এবং ফাউন্ডেশনের কোনো ম্যাথ যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, আমি ইজি ভাষাতে বোঝানোর চেষ্টা করুন, ঠিক আছে। এখন এই অঙ্কটা করি, যেটার মধ্যে আমি কী কইছিলাম যে স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স দিয়ে ম্যাথটা করুন। স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্সের ফর্মুলাটা হইল যে পি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এটাই তো ছিল। তাই আগে কি বার করতে লাগবে আমাদের R1 এবং R2, R1 এবং R2, R1 বাড়িব এটার থেকে, R2 বাড়িব এটার থেকে। R1 মানে র্যাঙ্ক, আর মানে হইল র্যাঙ্ক, ঠিক আছে। যে বেশি নাম্বার পাইছে তে ফার্স্ট র্যাঙ্কে, যে কম নাম্বার পাইছে তে সেকেন্ড র্যাঙ্কে, যে এর থেকে কম নাম্বার পাইছে তে থার্ড র্যাঙ্কে, এমনভাবে নাম্বার সিস্টেমটা করা হয়, ঠিক আছে। তো যেমন এখানে আছে যে ফার্স্টে 80 আছে 2 জনের কাছে, এটা হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক। তো 1 এবং 2 দুজনে 80 করে পাইছে, তার মানে আমাদের যোগ করতে হইব যে, তো 1 নাম্বার র্যাঙ্কে তো একজনই থাকে, তো এখানে তো 80 2 জনে পাইছে, ঠিক আছে। তো 2 জনে পাইলে কী হবো, ফার্স্ট র্যাঙ্ক এবং সেকেন্ড র্যাঙ্ক যদি একরকম হয়, মানে যত নাম্বারের র্যাঙ্ক যদি 4 5 হয়, যদি 6 7 হয়, এক লগে হয়, যেমন এটার মধ্যে কত ফার্স্ট এবং সেকেন্ড এক লগে ওই একরকম নাম্বার পাইছে, তাহলে আমরা যোগ করুন যে ফার্স্ট র্যাঙ্ক প্লাস সেকেন্ড র্যাঙ্ক, ঠিক আছে। R1-এর ক্ষেত্রে ফার্স্ট র্যাঙ্ক প্লাস সেকেন্ড র্যাঙ্ক বাই 2, তো কত হইব এখানে, উপরে 3 নিচে 2 সমান সমান 1.5, ঠিক আছে। ওই 1.5টা এই দুটা জায়গার মধ্যে বসানো হইব, যেমন এই 80-র ক্ষেত্রে 1.5 এবং এই 80-র মধ্যে 1.5, তো এটা ফার্স্ট র্যাঙ্ক আমাদের পাই লাইছে, ফার্স্ট এবং সেকেন্ড। এবারে থার্ড র্যাঙ্ক যাব, থার্ড র্যাঙ্ক কত পাইছে, যেমন 75, ফোর্থ র্যাঙ্ক 70, তারপর হইব ফিফথ র্যাঙ্ক 65, তারপর হলো সিক্সথ, ফিফথের পরে সিক্সথ হলো 62, তারপরে সেভেন্থ হলো 60, 8, তারপরে 56, 9, তারপরে 10, তারপরে 11, ঠিক আছে। এমনভাবে তোমাদের র্যাঙ্কগুলো সাজাতে লাগবে, পারা যাবে নি। তারপরে সেমভাবে এইটার মধ্যেও র্যাঙ্ক সাজাতে লাগবে, ঠিক আছে। তো ফার্স্ট র্যাঙ্কে পাইছে আমাদের 90 হচ্ছে 1, তারপরে 90 পরে আছে 80, তারপরে 80 আছে 2 ভাগ, সেকেন্ড র্যাঙ্ক এবং থার্ড র্যাঙ্ক দুইজনে পাইছে 80 করে, এইটার মধ্যে 80 এটার মধ্যে 80, তাহলে আমাদের ফার্স্ট র্যাঙ্ক পাই লিছি। তো সেকেন্ড র্যাঙ্ক আর থার্ড র্যাঙ্ক দুইটা নাম্বার বসাবো, তার মানে সেকেন্ড র্যাঙ্ক, দেখো সেকেন্ড র্যাঙ্ক প্লাস থার্ড র্যাঙ্ক, এটা হচ্ছে R2-এর ক্ষেত্রে। তো সেকেন্ড র্যাঙ্ক প্লাস থার্ড র্যাঙ্ক বাই 2, তো সমান সমান 5/2 সমান সমান 2.5, বুঝা গেছে। তাহলে 2.5, এখানেও 2.5, এখানেও 2.5 হইব, বুঝা গেছে নি। একদম ইজি, তোমরা র্যাঙ্কটা শুধু সাজিয়ে রাখবা, তারপরে বাকি তো আমি দেখাই দিতেছি, একদম ইজিভাবে করাইতেছি। তো ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে। দেখো আমি বসাই লেছি সবটি যে র্যাঙ্ক হিসাবে
ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক, ফোর্থ সবটি র্যাঙ্ক সাজানো হয়ে আছে দুটার। তার মধ্যে পরে বার করবো আমরা কি ডি ইজুকাল টু R1 মাইনাস R2। এটা আগে একবার করাইছি R1 মাইনাস R2। আগেরটার মধ্যে শুধু রিপিট অন দ্য স্কোর আসছিল না, এখন এটার মধ্যে রিপিট অন দ্য স্কোর আছে। তো R1 কোনটা এটা আর R2 কোনটা এটা, তো এটা মাইনাস এটা রেজাল্ট অনেক সময় মাইনাসের হবে প্লাসের হবে। যেমন R1 হলো 1.5, তার মধ্যে 7 গেলে খাইব কত 5 পয়েন্ট মাইনাসের 5.5। তোমরা ক্যালকুলেটরটা একটু রাখো, আমি অঙ্কটা করতে করতে হয়তো একটু ভুল হইতেও পারে, অনেকে এটা লিয়ে গালাগালি করে, আগে নিজে অঙ্ক শিখো এরকমভাবে। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনলে অঙ্কটা কোনো দিন ভুল হইতো না। আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল নেই, শুধু ক্যালকুলেশন ক্ষেত্রে অনেক সময় ভিডিও বানাতে বানাতে ভুল হইতেও পারে, ঠিক আছে। তাহলে তোমরা একটু মানে ক্যালকুলেটর নিয়ে যোগ বিয়োগ করো, আমিও করতেছি। যেমন 11তে 9 কে লেখা প্লাসের 2 থাকবো, এবার এটার মধ্যে মাইনাস 10তে 10 কে লেখা 0 থাকবো, এর থেকে মাইনাস 2 মধ্যে 2, 7তে 5 কে লেখা 2 থাকবো, 5.5 2.5 কে লেখা 2.5 থাকবো, 4 থেকে 8 কে লেখা মাইনাস 4 থাকবো, 3 থেকে 2.5 কে লেখা 0.5 থাকবো, 1 থেকে 1.5 কে লেখা এটার মধ্যে 0.5 থাকবো, তারপর 2 থেকে 4 কে লেখা তো 2 থাকবো, ঠিক আছে। এরপরে পারিব আমাদের ডি এর স্কোয়ার। ডি মানে তো এই ডি সব ডি, তো এটার স্কোয়ার বার করুন যাতে মাইনাসটি ওইটা প্লাসের জায়গা, ঠিক আছে। 5.5 স্কোয়ার হইল 30.25, সরি 30.25, 2 স্কোয়ার 4, 0 স্কোয়ার তো 0ই, 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, 2.5 স্কোয়ার হলো 6.25, 4 স্কোয়ার 16, 0.5 স্কোয়ার 0.25, ঠিক আছে 0.25। ক্যালকুলেটর নিয়ে তোমরা দেখতে পারো, 2 স্কোয়ার হইল 4, ঠিক আছে। তো এখন আমাদের সব স্ট্রাকচার কমপ্লিট, এবার শুধু ফর্মুলার মধ্যে বসাই দিব, সব ডি যোগ করুম। এবার যেহেতু এখানে সিগমা ডি স্কোয়ার বার করতে লাগবো, তাহলে এখানে সামেশান ডি এর স্কোয়ার ইকুয়াল টু সব ডি যোগ বিয়োগ করলে আয় কত 73। তোমরা একটু দেখো যোগ বিয়োগ করে সেটা, ঠিক আছে, না দীক্ষা করো না, সবটি যোগ করো, সবটি এই সবটি যোগ করলে আইব 73, ঠিক আছে। তারপরে পি ইজ ইকুয়াল টু সবটি বসাই দিই 1 মাইনাস 6 ইন্টু 73 বাই এন। আমাদের কতটা আছে টোটাল নাম্বার 11টা আছে, যেহেতু হাইয়েস্ট র্যাঙ্কের 11 আইছিল, মানে এখানে 11টা নাম্বার আছে, তাহলে এন মানে হলো 11 ইন্টু 11 এর স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 6 ইন্টু 73 হইব কত হইব 6 ইন্টু 73 ইকুয়ালস টু 438, তো 438। তারপরে আছে 11 ইন্টু 11 স্কোয়ার মাইনাস 1, 11 স্কোয়ার মানে হইল 121 মাইনাস 1, ঠিক আছে। ভাঙ্গা ভাঙ্গা অঙ্কটা করতেছি, 1 মাইনাস 438, 11 ইন্টু এটার থেকে এটা গেলেগা মানে 1 গেলেগা 120, ঠিক আছে। তো 1 মাইনাস 438 আর 11 ইন্টু 120, 11 ইন্টু 120 ইকুয়ালস টু 1320, 1320। তো 1 মাইনাস ডেট করলে আইব 438 ডিভাইডেড বাই 1320 ইকুয়ালস টু 0.33, ঠিক আছে 0.33। তো এই 0.33 থেকে 1 গেলেগা মানে 1 মাইনাস 0.33 ইকুয়ালস টু 0.67, ঠিক আছে 0.67। পজিটিভে
তার লেগে আমরা লিখুম কি পজিটিভ কোরিলেটেড। সরি POSITIV কোরিলেটেড। কোরিলেটেড ঠিক আছে। এটা পয়েন্টে আসছে রেজাল্টটা। আমি আগেও কইছিলাম যে পয়েন্টের মধ্যেই রেজাল্টটা +1 বা -1 থেকে কম বড় হইতে পারতো না। তো আজকের ভিডিওটা এর দূরেই। তোমাদের আর কোনো যদি ডাউট থাকে যে কোনো অঙ্কর ইউনিট 3 এবং ইউনিট 4 এবং ফাউন্ডেশনের আমি অঙ্কটি করাই দিব, তো অবশ্যই কমেন্ট করবা। তো এই